नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा शक्का अहदुकुम फ़ी सलातिही फ़ल्यतहर्रा फ़ल्युतिम्म अलैहि सुम्मा युसल्लिम सुम्मा यसजुदु सजदतैन औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। প্রিয় ভাই বোনেরা, আজকে নামাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কিছু আলোচনা করার নিয়ত করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা যখন নামাজ পড়তে থাকি অনেক সময় আমাদের মধ্যে রাকাত নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম এটা আমাদের মনে থাকে না। শয়তান আমাদের নামাজের মধ্যে এটা প্যাঁচ লাগায় দিতে থাকে। এর সমাধানটা কি? আমার মনে হয় প্রায় 99% লোক বললেও মনে হয় ভুল হবে না যে মাঝে মাঝে আমাদের এরকম ভুল হয়ে যায়, রাকাত সংখ্যা নিয়ে আমাদের সন্দেহের সৃষ্টি হয়। এটা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও এরকম মাঝে মধ্যে হতো। তার সমাধান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহু সিজদার মাধ্যমে করতেন এবং তার মাসআলা আমাদেরকে বলে দিয়েছেন। আমি আপনাদেরকে সংক্ষেপে আজকে বলতে চাই যে যখন আমাদের রাকাত নিয়ে সন্দেহের সৃষ্টি হবে যে 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, তখন যদি কোনো একটা দিককে আমরা নির্দিষ্ট করতে না পারি যে 2 অথবা 3, সেক্ষেত্রে আমরা প্রথম চিন্তা করে দেখব, যদি সে চিন্তা আমার সঠিক হয় 2 বা 3 কোনো একটা দিক আমার মনের মধ্যে প্রাধান্য পায়, তাহলে সেইটার উপরেই আমল করব। আর যদি কোনো একটা দিক আমি প্রাধান্য দিতে না পারি, 2 না 3, 2 না 3, 3 না 4, 3 না 4, এটা যদি কোনো একটা দিক আমি নির্দিষ্ট করতে না পারি, তাহলে কম সংখ্যাটাই ধরব। উদাহরণস্বরূপ 2 না 3, 2 না 3 এটা নিয়ে সন্দেহ হয়েছে এবং আমি কোনো একটা দিককে প্রাধান্য দিতে পারছি না, সেক্ষেত্রে আমি কমটা ধরব, যেটা নিশ্চিত কমপক্ষে 2 রাকাত তো হয়েছেই। তাহলে আমি 2 রাকাত ধরে আমি দ্বিতীয় রাকাতে বৈঠক করব এবং পরবর্তী রাকাতেও আমি বৈঠক করব, কারণ এটা সন্দেহ আছে যে আমি যেটাকে 2 ধরেছিলাম সেটা 3 হতে পারে, আর পরে 1 রাকাত পড়লাম, এখন 4 রাকাত হলো, তাহলে 4 রাকাতে আমার বৈঠক করা ফরজ, অতএব আমি এই রাকাতেও বৈঠক করব। কিন্তু আমার রাকাত ধরব ওটা 3য় রাকাত। যেহেতু চতুর্থ হওয়ার সম্ভাবনা আছে তাই বৈঠকটা করে নেওয়া হলো। এর পরের রাকাত যেটা আমার হিসাব অনুযায়ী 4র্থ রাকাত, এখানেও বৈঠক করব, তবে হতে পারে এটা 5ম রাকাত। তো এই রকমভাবে আমি কমটা ধরে নামাজ শেষ করব, তবে শেষে যেয়ে সহু সিজদা করতে হবে। সহু সিজদা কাকে বলে সেটা আমাদের অনেকেরই জানা আছে, যে সালাম ফেরানোর আগে শেষ বৈঠকে তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে 2টা সিজদা দিতে হবে, স্বাভাবিক সিজদার মতোই নামাজে যেভাবে আমরা সিজদা দিয়ে থাকি। তো 2টা সিজদা দিয়ে এরপর আবার তাশাহুদ, দুরুদ ও দোয়ায়ে মাসুরা পড়ে আমরা স্বাভাবিকভাবেই সালাম ফেরাবো। তো তাশাহুদের পরে যে সালাম ফিরিয়ে 2টা অতিরিক্ত সিজদা দেওয়া হয় সেটাকে সহু সিজদা বলা হয়। যদি রাকাত সংখ্যা নিয়ে আমাদের সন্দেহের সৃষ্টি হয় এবং এইভাবে আমল করি, তাহলে শেষে যেয়ে আমরা 2টা সহু সিজদা দিয়ে দিব, ইনশাআল্লাহ এ নামাজ আমাদের সঠিক হয়ে যাবে। তাহলে আমাদের কথার সারসংক্ষেপ কী হলো? যদি রাকাত সংখ্যা নিয়ে আমার সন্দেহের সৃষ্টি হয় এবং আমি কোনো একটা দিককে প্রাধান্য দিতে না পারি, সেক্ষেত্রে আমি কমটাই ধরব এবং প্রতি রাকাতে বৈঠক করতে 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 যাব এবং শেষে যেয়ে আমি সহু সিজদা দিয়ে দিব। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই নামাজকে কবুল করে নেবেন। আমিন। আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।